আপনি কি দীর্ঘদিন উচ্চ কোলেস্টেরলের মাত্রায় ভুগছেন? আর তাহলে এই 9টি খাবার অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখুন। আর যে খাবারগুলি আপনার কোলেস্টেরলের মাত্রাকে অবশ্যই কমাবে। প্রথমত, উচ্চ কোলেস্টেরল আপনার হার্টকে সম্পূর্ণভাবে নষ্ট করতে পারে। তাই কার্ডিওভাস্কুলারের সমস্যার ঝুঁকি থেকে মুক্তি পেতে কোলেস্টেরলের মাত্রাকে অবশ্যই কমান। বিশেষত যে সমস্ত কোলেস্টেরল আমাদের শরীরের ক্ষেত্রে অত্যন্ত খারাপ তা হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন। খাবারের পাশাপাশি অবশ্যই যোগাসন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং সেই সাথে আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করুন। কারণ কোলেস্টেরল অত্যন্ত পরিচিত একটি বস্তু, যা মোমের মতো পদার্থ, তবে শরীরে অত্যন্ত প্রয়োজনীয় এই কোলেস্টেরল যদি সঠিকভাবে না থাকে তাহলে হরমোনের উৎপাদন হবে না, কোষ বৃদ্ধি হবে না, ভিটামিন শোষণ হবে না, কিন্তু অতিরিক্ত কোলেস্টেরল আপনার কিন্তু হার্টের সমস্যা নিয়ে আসবে। খাদ্যের কথা বলবো তা হলো মধু রক্তনালীর অন্তরে খারাপ কোলেস্টেরল প্রবেশকে বাধা দেয়। তাই 1 কাপ গরম জলে 1 চামচ মধু এবং লেবুর রস কয়েক ফোঁটা মিশিয়ে অবশ্যই আপনি খেতে পারেন। রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা কোলেস্টেরলের মাত্রাকে কমাতে পারে। তাই প্রত্যহ 1 থেকে 2 কোয়া রসুন আপনি অবশ্যই খাদ্য তালিকাতে রাখুন, কারণ রসুনে থাকা সালফার জাতীয় উপাদান উচ্চ কোলেস্টেরলকে কমাবে। তাছাড়া রসুন আপনি 6 থেকে 8টি নিয়ে সেই সাথে লবঙ্গ 2-3টে মিশিয়ে 50 গ্রাম দুধের সঙ্গে এবং 200 ml জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিন, আর তা সারাদিন অল্প অল্প করে খান। দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা ধমনীর মধ্যে প্লাগিং করার বিষয়টি বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়। আর এজন্য আপনি হলুদের সঙ্গে বেগুন ভালোভাবে সিদ্ধ করে নিন এবং তাতে আপনারা অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিন এবং রুটির উপরে ছড়িয়ে খাদ্য তালিকাতে রাখুন। মেথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যার মধ্যে পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ, যা শরীরের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ফেলে। তাই 1 চামচ মেথির গুঁড়ো আপনারা প্রত্যহ হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার করে খান। ধনের বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যা হাইপোগ্লাইসেমিক প্রভাব রয়েছে, উচ্চ কোলেস্টেরলও ধীরে ধীরে কমিয়ে ফেলবে। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলবো 1 কাপ জলের সঙ্গে 2 চামচ ধনে দিয়ে ভালোভাবে সিদ্ধ করুন। তারপরে দুধ, চিনি ও এলাচের গুঁড়ো মিশিয়ে দিনে 2 বার করে পান করলে ভালো ফল পাবেন। ফলের মধ্যে আপেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা কোলেস্টেরল কমাতে পারে, কারণ আপেলের মধ্যে ফ্ল্যাভোনয়েড নামক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, উচ্চ কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমিয়ে ফেলবে। সেই সাথে ফুসফুস এবং হৃদরোগ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কারণ এর মধ্যে রয়েছে অতিরিক্ত ফাইবার যা কোলেস্টেরলের মাত্রা কমাবে। বিটরুটের মধ্যে থাকা ক্যারোটিনয়েড এবং ফ্লেভোনয়েড যা আপনার শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমাবে। বিট আপনারা খাদ্য হিসাবে অর্থাৎ রান্না করে খেতে পারেন, অথবা বিটের জুস আপনারা প্রত্যহ 1 কাপ করে খেতে পারেন। অ্যাপেল সিডার ভিনেগার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা উচ্চ কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখবে। তাই আপনাদের বলবো সপ্তাহে 1 বার বা 2 বার অবশ্যই আপনারা অ্যাপেল সিডার ভিনেগার খান। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে আপনারা অবশ্যই পান করতে পারেন। পালং শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যা কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমাবে, কারণ পালং শাকের মধ্যে রয়েছে লুটিন, আর এই উপাদান ধমনীতে আটকে থাকা বিভিন্ন ক্ষতিকারক কোলেস্টেরল প্লাগ দূর করবে। সাধারণভাবে রান্না করে অবশ্যই এই খাদ্য গ্রহণ করতে পারেন, তবে স্যালাড হিসাবে খেতে গেলে আপনারা অবশ্যই গরম জলে ধুয়ে নিয়ে তবেই পালং শাক খান। সেক্ষেত্রে পালং শাকের ছোট ছোট পাতা স্যালাডে আপনি অবশ্যই দিন। তাই এই 9টি খাবার আপনি আপনার ডায়েট চার্টে কম বেশি রাখলে আপনার রক্তের উচ্চ কোলেস্টেরল অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।